कोलकाता में फिर से आग लगने की घटना हुई है। इस बार आग दमदम नागर बाजार में सरोजिनी नायडू कॉलेज से सटे इलाके में लगी है। गुरुवार सवेरे लगभग 3:40 पर एक गंजी कारखाने और गोदाम में भयानक आग लग गई। पूरा इलाका आग की चपेट में आ गया था। चारों तरफ सिर्फ आग की तेज लपटें और काले धुएं ही दिखाई दे रहे थे। देखते ही देखते आग की भयानक लपटों ने आसपास के कई गोदामों को भी अपनी चपेट में ले लिया था। घनी आबादी वाले इलाका होने के चलते आग आसपास के इलाकों में फैल गई थी। शुरुआत में स्थानीय लोग ही इस मुसीबत का सामना करने के लिए मैदान में कूद पड़े थे। उन्होंने खुद आग बुझाने की कोशिश की। खबर पाकर दमकल की 20 गाड़ियां मौके पर पहुंच गई। स्थानीय लोगों की शिकायत है कि फायर ब्रिगेड देर से पहुंचा। उनका कहना है कि अगर दमकल वक्त पर आ जाता तो शायद नुकसान कम होता। फिर भी 3.5 घंटा के मुशक्कत के बाद दमकल ने आग पर काबू पा लिया। इस अग्निकांड में किसी के घायल होने की खबर नहीं है, लेकिन संपत्ति का भारी नुकसान हुआ है। आग लगने के कारण का अभी तक पता नहीं चल पाया है। दमकल विभाग के अधिकारियों के मुताबिक पूरी जांच के बाद ही आग लगने के कारण का सही पता चल पाएगा। আমার 10খানা গাড়ি লাগবে ভাই আগে প্রথমে তোমরা ছিলে এখানে? আমরা এখানে ছিলাম, কাজ করছি। তারপরে মেন কথা আমাদের কারেন্ট যায় 3:25-এ, কারণ আমাদের প্রোডাকশন ব্যাপারে লিখতে হয়। তো আমরা নাইটে চালাচ্ছি। তারপরে আমাদের যে সিকিউরিটি আছে উনি আমাদেরকে ইনফর্ম করে যে আগুন লেগে গেছে, তোমরা বাইরে চলে আসো। আমরা তখন বাইরে বেরিয়ে এদিকে আমাদের কাটিং প্রিন্টিং ইউনিটের সব ছেলেগুলো ওরা ছুটে আসছে। তারপরে ফের আমরা গেছি। এবার যাওয়ার পরে দেখি না সঙ্গে সঙ্গে মানে এত আগুন লেগেছে। মেন আগুন হয়েছে এখানে মানে আমুলের একটা ফ্যাক্টরি আছে, ওখান থেকে নাইটে বন্ধ থাকে। তারপরে আমরা ফোন করলাম, সব জায়গায় ফোন করেছি। আমাদের ফোন ধরে আমাদের সাথে গিয়েছে 10 মিনিট ভালোভাবে আমরা দিয়েছি ওদেরকে। আমরা বললাম যে কোন মেন যে লোকেশনটা আমরা দিয়েছি, তো ওরা বলছে আমি তাও বুঝতে পারছি না। তো বলছে এক কাজ করুন, আমাকে আপনার হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, আমি এক্স্যাক্টলি লোকেশন পাঠাচ্ছি। তারপরে পাঠানোর পরেও গাড়ি 1.5 ঘন্টা লেটে ফায়ার ব্রিগেড আমার কাঁধের উপর রাখো। আমাদের কাছে একটুখানি মোবাইল চালাবো, মোবাইল চাকার ও দাদা মোবাইল চালাবেন ওটা রোল করছি না আমি। আমরা মুখ দেখতে পাচ্ছি না। এগুলো গাড়ি পাঠাই করছি মিউজিকটা আছে আমরা এখানে পাঠাই। আরে আমি তো ফ্রেমটা পাবো না। অলরেডি অনেক জায়গায় আগুন আছে, এই জায়গাটায় কাজ করার জায়গা, সেই জায়গাটায় চাপা পড়ে নেবো না আমি জানি, কোনো টেনশন। আমরা জেসিবি আনার ব্যবস্থা করছি, ঠিক আছে। অলরেডি আমি জেসিবি করতে বলেছি, জেসিবির ব্যবস্থা করতে। আমরা আগুন কন্ট্রোল করে ফেলবো। এর থেকেও বড় আগুন আমরা কন্ট্রোল করেছি, কিন্তু কন্ট্রোল হয়ে যাবে, একটু সময় লাগে। তার কারণ আগুন থেকে তোমার মুখ আসছে, বস একটু মুখটা পিছিয়ে মাথা আসছে, জল করতে পারছে না, সেই জায়গাটা যাওয়া যাচ্ছে। আমরা এই দিনগুলোকে সরাতে পারলে আমরা পৌঁছে যাবো এবং আগুন নিভেও যাবে। কারণে আগুন অনেকে আমাকে প্রশ্ন করেছেন এবং এটাই এখান থেকে বলা সম্ভব। কলকাতা শহরে এই কদিন যতগুলো আগুন লেগেছে আমরা অনেকগুলো অনেকগুলো এগেন্সে অ্যাকশন নিয়েছি, অনেক কারখানা বন্ধ করে
দিয়েছি আমরা মনে করি ব্যবসা করছে যারা, আমার তাদের কোনো আপত্তি নেই। কিন্তু ব্যবসা করতে গেলে যে নিয়ম কানুনগুলো বাইরে আছে সেগুলো তাদের মেনে করতে হবে, সেটা এক্ষুনি বলতে পারবো না। এটা এনকোয়ারি ফরেন্সিক এসব হোক, অনেকটা দেরি করে আগুন এসছে, ফায়ার ব্রিগেড এসছে, কিন্তু বলছে একে বলে দিলে হবে না, এটা ফরেন্সিক ব্যালেন্স পাচ্ছিলাম না। এনকোয়ারি হবে। আফটার এনকোয়ারি আমি আপনার আপনার গর্বই তো মাথাটা একটু সরে। যদি না থেকে থাকে আইনগত যা ব্যবস্থা আছে আচ্ছা বলছি এখানে স্থানীয়রা বলছে দমকল দিয়েছে বলে আমি একটা কথা বলি, এগুলো একটা প্রচলিত কথা। আমি বলতে পারি যতবার থেকে দায়িত্ব নিয়েছি আমি, ধর গাড়িটা আসতে সময় দিতে হবে, এখানে নিয়ারেস্ট ফায়ার স্টেশন আমার দমদম। ওই আঙুল কাটে যে আমি যখন ভোর 4টায় তখন তো বলছে গাড়ি সুসমনে আঙুল ঢুকে যাচ্ছে। হ্যাঁ বাস, থ্যাংক ইউ, শোনেন, আপনি ঠিক আছে। দেরিতে ভুল জায়গায় খবর দিয়ে থাকেন, এই জায়গায় খবর পাচ্ছি, গাড়িটা এমনি চলে এলো। কিছু লোক কিছু কথা সবসময় বলতে থাকে, সব কথার উত্তর দিতে থাকে। আর আমি একটা কথা বলতে পারি, দমদম যেভাবে কাজ করে এটাই যারা ফ্যাক্টরি চালায় তাদেরকে মোবাইল উঠে গেছে মাথা কাটছে আইনগত ব্যবস্থা করছি, বুঝতে পারবে ভাঙলে পরে কিছু